আমি রয়েছি বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কার্যালয়ে রয়েছেন সভাপতি অনুপম ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনাকে টুডে স্টুডিওতে স্বাগত। নমস্কার। দক্ষিণ কলকাতা জেলার পক্ষ থেকে। এই যে দক্ষিণ কলকাতা জেলা আমরা জানি তৃণমূলের আতুর ঘর, সেখানে আবার আপনি পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন, এর ইউএসপিটা কি? দেখুন, দক্ষিণ কলকাতা তৃণমূলের আতুরঘর হতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসুরও দক্ষিণ কলকাতা, ঋষি অরবিন্দর দক্ষিণ কলকাতা, বিপ্লবী রাসবিহারী বসুর দক্ষিণ কলকাতা, এবং এই যে পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা আমরা যে আদর্শ নিয়ে চলছি সে শ্যামাপ্রসাদ মুখার্জিরও দক্ষিণ কলকাতা। বর্তমানে দক্ষিণ কলকাতা তার সেই যে গরিমাটা ছিল সেটা হারিয়েছে। আপনার এখন সে চোরেদের দক্ষিণ কলকাতা হয়েছে। এখানে আমাদের নেতৃত্ব অনেক বিবেচনা করেছে, কারণ বিগত নির্বাচনের ফলাফল দেখে, পারফরমেন্স দেখে তো দল ভরসা করেছে, কর্মীরা ভরসা করছে, তাই হয়তো আমার আবার পুনঃনিযুক্তি। অন্যান্য সাংগঠনিক জেলার তুলনায় এই দক্ষিণ কলকাতা জেলার গুরুত্বটা অনেকটাই বেশি, তো কোনো সাংগঠনিক ক্ষেত্রে কোনো চাপ আছে আপনার ওপর? এই যে আমি একটু আগে বললাম যে এটা শ্যামাপ্রসাদ মুখার্জির, এটা নেতাজির, এটা ঋষি অরবিন্দর, তো সবার জেলা ছিল এটা। এখন সেই জেলা ঘুরে ফিরে একটা দুর্নীতির, তৃণমূলের আতুরঘর হয়েছে। এখানে সেই কয়লা ভাইপো আছে, এখানে সেই মিনি পাকিস্তানের জনক ফিরহাদ হাকিমও আছে, তাদের ক্যাবিনেটের সব 8টা মন্ত্রীও আছে। মানে যে গরিমাটা ছিল সেটা হারিয়ে গেছে, সেটা ফেরানোর জন্য যেটুকু দরকার সেই চাপটাই আছে। আপনার নেতৃত্বে কতটা দল এগিয়ে চলেছে বা গুরু দায়িত্ব কতটা, মানে এই যে বলেন দুর্নীতি আছে, এই দুর্নীতি মুক্ত করে সেই সামনেই বিধানসভা নির্বাচন, তো পদ্ম ফোটানোর যে একটা লড়াই চলবে, সেই দিক থেকে আপনার নেতৃত্বে কতটা এগিয়ে চলেছে দক্ষিণ কলকাতা? দেখুন, আমরা যদি বিগত লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করি তাহলে আমি একদম বলতে পারবো 22টা ওয়ার্ডে আমরা সরাসরি জিতেছি। আরো 7খানা ওয়ার্ড আছে যেখানে আমরা 500 ভোটের গ্যাপ আছে, আরো 7খানা ওয়ার্ড আছে যেখানে 700 ভোটের ডিফারেন্স। তারপর আমরা 7, 8, 9 বুথে জিতেছি। আরো ধরুন আপনি 367 বুথ আছে যেখানে 50 ভোটের ডিফারেন্স। আরো 271 বুথ আছে যেখানে 100 ভোটের ডিফারেন্স। তো মানে স্বাভাবিকভাবে রেজাল্ট অনুযায়ী আমরা খুব ভালো রেজাল্ট করেছি। তো দক্ষিণ কলকাতা সাংগঠনিকভাবে খুব ভালো জায়গায় আছে এবং আমরা সংগঠনকে আরো বাড়ানোর চেষ্টা করছি, আরো সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করছি। তো সাংগঠনিকভাবে দক্ষিণ কলকাতার স্থিতি এখন আগের চেয়ে ভালো, আরো ভালো হবে বলে আশা রাখি। সংগঠন কতটা মজবুত? আর দলের যে কর্মীরা অনেকেই শোনা যাচ্ছে যে বসে আছেন, তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় বা মত বিনিময় করতে চায়, সেক্ষেত্রে আপনি আপনার দরজা কি খোলা রাখবেন তাদের জন্য? দিদি ভাই, ভারতীয় জনতা পার্টি হচ্ছে বিশ্বের সবচেয়ে একটা বড় দল। এখানে দিন দিন সংগঠন বাড়ছে, মানুষের এক্সপেকটেশনও বাড়ছে, অনেক লোক আমাদের সাথে যুক্ত হচ্ছে। আপনি যে আমার ইন্টারভিউটা নিচ্ছেন তার বাইরে দেখতে পাচ্ছেন মহিলা মোর্চার ভর্তি পুরো, জয়নিংও আছে আজকে। আপনি থাকলে হয়তো জয়নিংটা দেখে যেতে পারবেন। তো মানুষের সেই এক্সপেকটেশন আছে। আমাদের দলের মধ্যে যোগ্যতা অনুযায়ী কাজ করার প্রত্যেকটা কার্যকর্তার কাজ করার জায়গা আছে। কেউ হয়তো একটু বেটার কিছু চিন্তা ভাবনা করে, হয়তো সেটা না হলে মনে কষ্ট লাগতে পারে, কিন্তু সেই মনোকষ্টটা মানে মতভেদ থাকলেও সেটা মনান্তর হয় না। যারা সেরকম যদি কেউ থেকে থাকে, আমি পার্টি অফিসে প্রতিদিন 2টোর পর থেকে থাকি, ওনারা চাইলে আসতে পারেন, সবাই আসে, তো যারা আসতে পারেন এসে চা খেয়ে বিস্কিট খেয়ে আমার সাথে কথা বলতে পারেন। যদি দরকার হয় আমি তাদের বাড়িতেও যেতে পারি, আমার কোনো প্রবলেম নেই। আমরা সংগঠনকে বড় করার জন্য মনকে বড় করে রেখেছি। দরজা খোলা আছে, আমার দরজাও খোলা আছে, আমাদের পার্টির দরজাও খোলা আছে, আমাদের মনের দরজাও খোলা আছে। এই যে বললেন যোগদান হতে চলেছে, কারা কারা যোগদান করছেন বা কজন যোগদান করছেন? আজকে আমাদের এখানে 2জন ভদ্র মহিলা যোগদান করবেন। তারা বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠা মহিলা। আপনি আছে মাতৃশক্তি, আপনি থাকলেই দেখতে পাবেন, একটু পরেই জয়েন করবেন। গতকালকেও জয়েন করেছে, যুব মোর্চা জয়েন হয়েছে, আমাদের প্রতিদিনই জয়েন হচ্ছে, 2জন 3জন করে জয়েন হচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসবে এবং আপনার পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সারা বাংলায় একটা হাওয়া উঠেছে। এই যে তৃণমূল সরকারকে বিদায় দিতে হবে, মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে এই তৃণমূল সরকারকে সরানোর জন্য। তো এই যোগদান প্রক্রিয়া চলতে থাকবে।